এই দুনিয়া নামক মুসাফির খানা, রঙিন মেহমান খানা দেখে আমরা আমাদের আসল আখিরাতের জীবনকে ভুলে গেছি। মুরব্বী, একটা বার আপনি ওই কবরের কথা হয়তো বা চিন্তা করেন নাই। ওই কবরের মধ্যে আপনি যখন যাবেন, আপনি দুনিয়াতে 10 তলা বাড়ি করছেন, গাড়ি করছেন, টাকা করছেন, সম্পদ করছেন, কার জন্য করছেন? আপনি মারা গেলে সমস্ত সম্পদ আপনার ছেলে মেয়েগুলা, আপনার স্ত্রী ভোগ করবে, আপনাকে কিন্তু একটা নেকিও তারা ভাগ দেবে না। কিন্তু আজকে দুনিয়াতে হালালকে হালাল মনে করলেন না, হারামকে হারাম মনে করলেন না। যে স্ত্রী সন্তানের জন্য এত কষ্ট করে হারাম উপার্জন করে বাড়ি আর গাড়ি করলেন, কবরে যাওয়ার পরে কিন্তু ওই স্ত্রী সন্তান আপনার 2 পয়সায় কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? ওই কবরের কথা একটু চিন্তা করেন। ওই কবরের মধ্যে আমাদের কি অবস্থা হবে? ওই কবরের মধ্যে কেউ আপনারে বাঁচাইতে পারবে না। ওই কবরের মাটি ডান দিক থেকে চাপা দিবে, হাড্ডিগুলো বাম দিকে ঢুকে যাবে। বাম দিক থেকে চাপা দিলে হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। ও যুবক ভাই, ওই কবরের মধ্যে যখন তুমি আমি যাব, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল। আপনি আপনার দাদা আগে আসছে, দাদার পর আপনার বাবা আসছেন, বাবার পরে আপনি আসছেন, আপনার পরে আপনার সন্তান আসবে, আসার একটা সিরিয়াল আছে। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার দাদার আগে আপনি কিন্তু চলে যেতে পারেন। আপনার মতো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খোঁজ নিয়ে দেখে। যুবক ভাই, এখনো মসজিদে যাওয়ার সময় আপনার হয় নাই। ও মুরব্বী, এখনো পর্যন্ত দুনিয়া নিয়ে পাগল, এখনো পর্যন্ত আখিরাতের কথা, পরকালের কথা আপনি চিন্তা করেন না। আপনার কি কবরের ভয় লাগে না? মালাকুল মাউত যখন আপনার কাছে আসবে, আপনার তখন কি অবস্থা হবে একটা বারও কি ভাবেন না? ওই কবরের মধ্যে ভয়ানক আযাব কি আপনি ভক্ষণ করতে পারবেন নাকি একটা বারের জন্য কি ভাবেন না? দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন? ওই দিকে ফিরে যান। দুনিয়াতে আল্লাহ আপনারে পাঠাইলেন কোরআনটাকে পড়বেন, কোরআনটাকে বুঝবেন, কোরআনটাকে আমলে নিবেন। কিন্তু এই কোরআনের কাছে আমরা যাই না। কোরআন 20 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে গেছে বয়স, এখন পর্যন্ত এই কোরআনটা পড়তেও শিখি নাই এমন মানুষ এলাকায় আছে না নাই? তাহলে আল্লাহ আপনারে পাঠালেন কেন? শুধুমাত্র বাড়ি গাড়ি সম্পদ করার জন্য? আল্লাহ তো পাঠালেন বান্দারে, আমি একটা তোমার মেসেজ বুক দিলাম, এই বইতে একটু পড়ো, বোঝো, কি বললাম একটু জানো, আমল করো, কি তাই না? এই যে মোবাইলের মধ্যে আপনার বন্ধু যখন আপনার কাছে কল করে, কল ধরতে না পারলে আপনি খাইতে খাইতে উঠে যান, ড্রেসিং টেবিলের উপর থেকে, আলমারির উপর থেকে মোবাইল নিয়ে কল ব্যাক করেন। কিন্তু মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার আপনাকে ডাকতেছে, আল্লাহ আপনাকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, কিন্তু আল্লাহর ডাকে সাড়াও দেন না, কল ব্যাক করেন না, নামাজটা পড়েন না পর্যন্ত এমন মানুষ আছে না না? এজন্য বলবো মুরব্বীরা, সময় যখন পাবেন 4 স্টলে যান, বসেন, অসুবিধা না। বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তোমার কাছে একটা আয়াত থাকলে তাও মানুষের কাছে পৌঁছায়া দাও। এজন্য আপনি যখন 4 স্টলে বসবেন, 2-4 জন 5 জন গীবত করতেছে, ওখানে আপনি বসেন, বসার পরে আপনি কোরআন হাদিস উপস্থাপন করেন, গীবতের ভয়াবহতা তুলে ধরেন, এমনি গীবত বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু আপনিও যায় যদি গীবতে মক্ত হয়ে যান, তাদের সঙ্গে আপনিও জাহান্নামে যাবেন। এজন্য যখনই 2-3 জন একসাথে হবেন, তখন জিকির করবেন। সবাই বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আপনার সামনে কেউ গীবত করছে, ওখানে বসবেন, বসার পরে আপনি শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, জোরে জোরে। কি বলবেন? বলেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে জোরে যদি আপনি কয়েকবার আস্তাগফিরুল্লাহ বলেন, গীবত যে করতেছে, যে শুনতেছে, তারা লজ্জা পাবে কি পাবে না? আমাদের স্বভাব হচ্ছে যে গীবত করতেছে, ওই জায়গায় যে আমরাও গীবতে ঢুকাই দিই। কথা কোন ঠিক কিনা? ও বলছে 2-4 জনের কথা, আপনি 10 জনের কথা ঢুকাইছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নিয়ে আসছেন ওর মধ্যে, আসে না নাই? আসে না নাই? এজন্য মুরব্বী, সময় একটু পাইলে একসাথে বসলে গীবত দেখলে গীবত বন্ধ করবেন অথবা উঠে চলে আসবেন ইনশাআল্লাহ। আর মুরব্বীরা, যুবক যারা আছে, যুবক ভাইরা, এই যে মোবাইল আছে না, মোবাইল হাতের মধ্যে নিছে, এইভাবে নিয়ে গুলি কর গুলি কর গুলি কর, মোল্লাম মোল্লাম মোল্লাম, আসে না নাই? আসে না নাই? কি একটা অবস্থা! যুবকরা স্মার্টফোন পেয়েছে, মোবাইলের মধ্যে গেমসে আসক্ত হয়ে গেছে। যুবক, তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠালেন একটাবার কি ভেবে দেখেছো?
যুবকদের উচিত যুবক বয়সে তোমরা বাবাকে একটু সময় দিবা, মাকে একটু সময় দিবা। মুরব্বী যে দেখেন সম্মানিত মুরব্বীরা এখানে বসে আছে, যুবক তোমাদেরই বাবারা বসে আছে, জিজ্ঞেস করো তারা তোমাদের কাছ থেকে 10 বিঘা জমি চায় না, 1 কোটি 10 কোটি টাকা চায় না, তারা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছে তোমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন পরিশ্রম করেছে তোমাদের জন্য, তোমাদের কাছ থেকে টাকা পয়সা সম্পদ কিচ্ছু চায় না। মুরব্বী তোমার বাবা আর তোমার মা চায় বৃদ্ধ বয়সে তুমি তাদের কাছে একটু বসো, বসে একটু গল্প করো, একটু কথা বলো, এতটুকুই চা। যুবক ভাই যে শীতের দিনে বাজারে চাইনা কমলা পাওয়া যায়, সিদ্ধ ডিম পাওয়া যায়, একটা 10 টাকার ডিম কিনে আনো, 15-20 টাকার একটা ডিম কিনে আনো, আনার পরে বৃদ্ধ বাবার মায়ের কাছে যায় বসো, বসার পরে বাবার মুখের মধ্যে ওই ডিমটা ভেঙে একটু উঠায় দাও, বলো বাবা খাও, বাবার মুখের মধ্যে উঠায় দাও, জনম ভাই দক্ষিণী মায়ের মুখের মধ্যে উঠায় দাও। তাহলে দেখবা, তাহলে মুরব্বীরা আপনারাও যাদের বাবা মা বেঁচে আছে মুখের মধ্যে একটু সিদ্ধ ডিম দেবেন, দেখবেন আপনার বাবা আপনার মা এমন খুশি হয়েছে, মুখের মধ্যে মুস্কি হাসি, চোখের মধ্যে পানি, মন থেকে এমন দোয়া করে দিয়েছেন, দুনিয়াতে আপনি কোটি টাকার মালিক হলেও অত প্রশান্তি পাবেন না। আপনার বাবা মার মুখে হাসি, চোখের পানি দেখলে যে পরিমাণ প্রশান্তি পাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বাবা মাকে সময় দেবেন। আমাদের সমাজের নারীরাও অপ্রয়োজনীয় কথা, 2-3 জন নারী যখন এক জায়গায় হয় তখন মনে হয় গরিবের বিবিসি বাংলা। ওই যে কাঁথা সেলাই করে মুখের মধ্যে পান দিয়ে কার বউ নিয়ে কে পালায়া গেছে, কার মেয়ের সাথে কার প্রেম ভালোবাসা, যত দুনিয়ার গল্প সব 3 জন নারী হলে ওই জায়গায় পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? খবরের চ্যানেল আর দেখা লাগে না। এজন্য নারীদেরকে বলবো, যুবকরা বাবা মাকে সময় দাও, মুরব্বীরা বেশি বেশি জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আর আমার মায়েরা আপনারা সন্তানকে মানুষের মতো মানুষ করেন, স্বামীকে সময় দেন, স্বামীর আনুগত্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজটাকে জান্নাতি সমাজ বানায় দিবে। কথা কোন ঠিক কিনা? অপ্রয়োজনীয় কথা বলবেন না। সময় পেলে যুবকরা ইসলামী সাহিত্য পড়বা, খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়বা, হযরত ওমরের জীবনী, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী পড়বা, আনহুমের জীবনীগুলো পড়ে দেখবা, তোমার জীবন লাইফ চেঞ্জ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে 2 নম্বর গুণ, আমরা অপ্রয়োজনীয় কথা বলবো না। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যারা, তারা 3 নম্বর গুণ হলো যাকাত দানে তারা সক্রিয় হবে। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ যদি এই জনপদে কোন মুমিন বান্দাকে ক্ষমতা দান করি, কোন ইমানদার বান্দাকে ক্ষমতা দান করি, তাহলে ওই মুমিন বান্দারা কাজ করবে 4টা। ধরে বলেন কয়টা? 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, 3 নম্বরে সমাজের মধ্যে সমস্ত ভালো ভালো কাজগুলো জারি করে দিবে, আর 4 নম্বরে সমস্ত অবৈধ খারাপ অশ্লীল অপরাধমূলক কাজ তারা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন মুমিন বান্দার ক্ষমতা আসলে কাজ করবে কয়টা? 4টা। আগামীতে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আমরা দেখব কোন বান্দা কোন মানুষটা ক্ষমতায় আসলে সংসদে গেলে এই 4টা কাজ করবে। 1 নম্বরে নামাজ নিজে পড়বে, মানুষদেরকে নামাজের কথা বলবে, নামাজ কায়েমের জন্য কাজ করবে। এখন যদি আপনি যার দাড়ি নাই, যে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেন না, তারে সমর্থন দিয়ে যদি নেতা বানান, তাহলে কিয়ামতের ময়দানে এই সমাজে অনেক মানুষ আছে, এখানে অনেক মানুষ আমরা আছি, আমাদের মধ্যে এক একজনকে ধরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমরা জীবনে সুদ খাইনি, ঘুষ খাইনি, যাকাত দিয়েছি, আপনার যাকাত দিছি, অন্যায় করিনি, জুলুম করিনি, তারপরও জাহান্নামের দিকে টানতে টানতে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে নিয়ে যাওয়া হবে। জিজ্ঞেস করা হবে জান্নাত জাহান্নামে কেন নিয়ে যাওয়া হচ্ছে? তখন বলা হবে যে তুমি দুনিয়াতে এমন একজন নেতাকে সাপোর্ট করেছিলা, যেই নেতা ক্ষমতায় আসার পরে সুদ খাইছে, ঘুষ খাইছে, অবৈধ কাজ
কাজ করছে, জেনাবা বিচার করছে, সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে, মানুষের উপর জুলুম করছে, গরিবের ধান গম রিলিফের চাল পর্যন্ত চুরি করে খেয়ে পেট মোটা করছে, কথা কন ঠিক কিনা? ওই নেতাকে সমর্থন দিয়ে নেতা বানাইছিলা, ওই নেতা হওয়ার পরে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ তোমার আমলনামায় দিয়ে তোমাকেও জাহান্নামের মধ্যে ঢুকানো হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য এমন মানুষকে নেতা বানাবেন, সমর্থন দিলে এমন মানুষকে দেবেন যেই মানুষ ভালো কাজ করবে। আর একজন নেতাকে আপনি সমর্থন দিয়ে নেতা বানানোর পরে ওই নেতা যত ভালো কাজ করবে, আপনি যদি আমল একটু কমও করেন, ওই নেতার সমস্ত ভালো কাজের সওয়াব আপনার আমল নামায় যায়, আপনাকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জায়গায়। আপনি জীবনে গুনাহ না করেও কিন্তু জাহান্নামে যাবেন, শুধুমাত্র 5 টাকার লাল চা আর ওই যে কি 10 টাকা দাম সিগারেটের, 10 টাকার সিগারেট 5 টাকার লাল চা আর একটা পান খাইলেন, 15-20 টাকা বিল করলেন, করার পরে আপনি আপনার সমর্থনটা একজনের কাছে বিক্রি করে দিলেন, দেওয়ার পরে সে আপনার 5, 10, 20 টাকা খাইলো, খাওয়ার পরে খাওয়াইলো আপনাকে, খাওয়ানোর পরে আপনার 10, 20, 50 কোটি টাকা সে মেরে খেয়ে কোটিপতি হয়ে এলাকাতেও আসবে না, থাকবে লন্ডন, আমেরিকা, এরকম দুনিয়ার বিভিন্ন বড় বড় দেশে গিয়ে থাকবে, আর আপনি সেই গরিব আজীবন গরিব হয়ে থাকবেন, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশটা দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশে এত খনিজ সম্পদ দিয়েছে মাটির নিচে, মুসলমানদের দেশগুলো সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এরপরে ফিলিস্তিন সহ তাম পৃথিবীতে মুসলিম বিশ্বের মাটির নিচে এত বেশি খনিজ সম্পদ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে স্বর্ণের খনি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ইউরেনিয়ামের খনি দিয়েছেন, তেলের খনি দিয়েছেন, গ্যাসের খনি, কয়লার খনি দিয়েছেন। এত বেশি দুনিয়ার অন্য অমুসলিম দেশদেরকে এত বেশি আল্লাহ খনিজ সম্পদ দেয় না, জোরে কোন আল্লাহু আকবার। এই বাংলাদেশের মাটির নিচে এত খনিজ সম্পদ আছে, আমরা যদি তোলার যন্ত্র পাইতাম, আর এই বাংলাদেশের চোর বাটপারগুলোকে মামু বাড়ি দিল্লি সবগুলোকে যদি পাঠিয়ে দিতে পারতাম, এই বাংলাদেশ 2-4-5 বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যেত, মালয়েশিয়া হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রথম সত্য, চোরগুলোকে বিদায় করতে হবে আর নিজেদেরকে ডেভেলপ করতে হবে, উন্নয়ন করতে হবে, নিজেদেরকে উন্নতির মধ্যে নিয়ে আসতে হবে, কথা কন ঠিক কিনা? সর্বপ্রথম কাজ, যাকেই সমর্থন দিবেন সেজন্য আল্লাহওয়ালা হয়, মুসলিম ইমানদার বান্দা যেন হয়, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছেন মুমিনদের 4 নম্বর গুণ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যারা, তারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। মুমিন ভাইরা, ও মুরব্বী, সম্মানিত মুরব্বীরা, আমার দিকে একটু খেয়াল করেন, আমার কলিজার টুকরা যুবকরা, কচি কাচারা, আমার দিকে একটু লক্ষ্য করেন, মা বোনেরা আমার দিকে লক্ষ্য করেন, ভালো করে বুঝবেন কথাটা। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন বান্দা তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আপনি যদি মুমিন বান্দা হন, আপনার লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে, আপনার চোখের হেফাজত করা লাগবে, পরনারীর দিকে তাকানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় চোখের সামনে সুন্দরী রূপবতী তরুণী একজন যুবতী সেই রকম সেজে গুজে আপনার সামনে দিয়ে যাচ্ছে, এখন আপনার চোখ পড়ে গেছে একবার, কয়বার? একবার, এতে ক্ষতি নাই। দ্বিতীয়বার যদি তাকান তাহলে গুনাহ হবে কি হবে না ভাইরা? গুনাহ হবে কি হবে না? এজন্য একবার তাকানো জায়েজ, দ্বিতীয়বার তাকানো জায়েজ অনিচ্ছাকৃত। এখন আপনি সাইকেল চালাচ্ছেন, হুজুর তো ফতুয়া দিয়েই দিল একবার তাকানো জায়েজ, 2বার তাকানো যাবে না। মোটর সাইকেল অথবা সাইকেল চালাচ্ছেন, আর এমন সুন্দর একটা নারী সামনে পড়ছে যে হুজুর তো ফতুয়া দিয়েছে, দ্বিতীয়বার তাকানো যাবে না, একবারই 1 ঘন্টা তাকায়া থাকি। ওই মোটর সাইকেল চালাতে চালাতে যদি তাকায়া থাকেন, তাহলে আপনার কিন্তু কপাল থাকবে হাসপাতালে, হাত পা ভেঙে পুকুরের মধ্যে যাবেন, কথা কন ঠিক কিনা? আমার সম্মানিত মুরব্বীরা লক্ষ্য করেন, চোখের হেফাজত করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুমিন বান্দা বলে ধরে নেবেন, জান্নাত দিয়ে দিবেন। আর যদি চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত না করতে পারেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কথা কন ঠিক কিনা? আমাদের সমাজে আমাদের নারীরা, বাগমারার মহিলারা অনেক ভালো পর্দা করে, কিন্তু ভাইরা আমার, ভারতে গেলাম, ভারতের দমদম এয়ারপোর্ট থেকে যখন আমি বের হলাম, ভাবলাম ভারতে নতুন দেশে আসলাম, প্রথমবারের কথা বলছি, প্রথমবার যখন দমদম এয়ারপোর্ট থেকে বের হলাম,
বের হওয়ার পরে আমি আমার গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে যাচ্ছিলাম, ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছিল, ভাবলাম সবুজে শ্যামলে ঘেরা বাংলাদেশের মতোই অনেক সুন্দর দেশ ভারত, একটু দেখি ডানে বামে সামনে পিছনে একটু দেখবো আর যাব। কিন্তু এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই এমন পরিবেশ, চোখ সামনের দিকে তাকানোর উপায় নাই। বাংলাদেশের নারীরা তাও পর্দা করে, বোরখা পরে, ওন্নাটা পরে, কিন্তু এই দেশে গিয়া দেখলাম বেশিরভাগ নারী পর্দা বোরখা তো দূরে থাক, ওন্নাটাও পরে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। এই দৃশ্য দেখে আমার মনে হলো, এজন্য কবি বলেছেন, আমার সঙ্গে সবাই একটু গান। ও আল্লাহ আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, বলেন না, বলেন। ও আল্লাহ আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়েদের সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, কথা কোন ঠিক কিনা? বর্তমানের পোলামায়াদের, বর্তমানের ছেলে মেয়েদের দেখছেন কি কারবার, ছেলে পিছে মগা পিছে মাইয়াই সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, জোরে কোন কথা ঠিক কিনা? এমন একটা অবস্থা দেখলাম আমাদের বাংলাদেশও এইরকম কাছাকাছি অবস্থানে চলে গিয়েছে। আমি সম্ভবত যশোর অথবা কুষ্টিয়া থেকে মাহফিল করে নওগাঁ শহরে আসতেছিলাম। বিভিন্ন রেল স্টেশনের মধ্যে, বাস স্ট্যান্ডের মধ্যে আলো জ্বলে, বিভিন্ন ব্রিজের মধ্যে। রাত তখন প্রায় বাজে 2টার কাছাকাছি। কয়টা? 2টা। আমি আসতে গিয়া হঠাৎ করে ড্রাইভাররে বললাম ব্রেক করো। সামনের দিকে তাকায়া দেখতেছি এরকম করে কি যেন বাদুড়ের মতো এরকম করে দাঁড়ানো, কিন্তু দেখে তো মনে হচ্ছে বিশাল বড় সাইজ মানুষের মতো। কাছে যায় দেখতেছি একজন মেয়ে মানুষ। রাত বাজে কয়টা? 2টা বাজে। একজন মেয়ে মানুষ এরকম করে এমন একটা বোরখা পরছে, ভাই বাদুড় বোরখা। এমন পরিবেশ, এইরকম করে রাত 2টার সময় যুবকরা ভিডিও করতেছে, আর সে এরকম করে দাঁড়ায় আছে, আসলে বাদুড় বোরখা পরে টিকটক ভিডিও বানায়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদুড় বোরখা পরে টিকটক বানায়। আবার আজকে সমাজে আমাদের এমন অবস্থা, বোরখাও নামছে এরকম টাইট ফিট এমন বোরখা, যেই বোরখাগুলো পরলে শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যায়। আবার এই বোরখার পিছনে আবার লেজের মতো সিস্টেম করছে, লেজ আরো টাইট কষে গিরিয়ে মারা যায়। চিন্তা করা যায় কোন দেশে আছি আমরা। মানে বোরখা পরে ঠিকই, সবার কথা বলছি না, এদিকের মহিলারা ভালো আলহামদুলিল্লাহ। বোরখা পরে ঠিকই, কিন্তু পইরাও কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর নবী বলছেন শেষ জামানায় এমন একটা জামানা আসবে, যেই জামানায় নারীরা কাপড় পরে উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটাও কিয়ামতের একটা আলামত। আমার ভাইয়ারা লক্ষ্য করেন, এরকম একটা অবস্থায় জন্য আমাদেরকে মুমিনদেরকে দৃষ্টি সংযত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে বলো, নবী মুমিনদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে আমি আপনি মুমিন যদি হতে চাই, জান্নাত যদি যেতে চাই, নারীদেরকে ঢিলা ঢালা বোরখা পরা লাগবে, যুবকদেরকে চোখের হেফাজত করা লাগবে। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এরপরে মুমিনদের 5 নাম্বার গুণ। কয় নাম্বার? ঘুমায় গেছেন? সবাই হাত তোলেন, তোলেন তোলেন তোলেন। তাকবীর দেখে বুঝবো যে ঘুমাইছেন না জাগছেন। যদি ঘুমায় যান 5 নাম্বার বলে শেষ করে দিব। আর যদি তাকবীর জোরে হয় তাহলে আর 2টা বলবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে।
কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ও কালে। কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরীচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মাড়ালে। কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আলহামদুলিল্লাহ। তাফসিরে রুহুল মাআনি থেকে বলছি, আল্লাহর নবীর সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন লক্ষ্য করে দেখেন গুনগুন 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 আওয়াজ হয়। হযরত উমর মনে করলেন এই গুনগুন গুনগুন আওয়াজ কোন জায়গা থেকে হচ্ছে। তিনি ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখা শুরু করলেন। মনে মনে ভাবলেন হয়তো কত মৌমাছির চাক আছে, সেখান থেকে মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজ হইতেছে। কিন্তু ডানে বামে সামনে পেছনে কোনো জায়গায় মৌমাছির কোনো চাক তিনি খুঁজে ফেলেন না। আল্লাহর হাবিবের দিকে তাকায়া দেখলেন আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে। আল্লাহর নবীর চেহারা দিয়া টপ 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 করে ঘাম ঝরতেছে। এমত অবস্থায় হযরত ওমর বুঝতে বাকি রইল না, এই মুহূর্তে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করতেছেন, ওহী নাজিল করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে সূরা মুমিনুনের আয়াতগুলো নাজিল হয়ে গেল। নাজিল হয়ে যাওয়ার পরে নবী আমার সাহাবীদের সামনে এমন করে দুইটা হাত উঁচু করলেন। সবাই একটু হাত তুলেন, সবাই একটু তোলেন। নবী বললেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তাওকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াআথিরনা ওয়ালা তু'থির আলাইনা ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা ওয়াআথিরনা ওয়ালা তু'থির আলাইনা ওয়াআরতিনা ওয়ারদ আন্না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন রব্বুল আলামিন আপনি আমাদেরকে বাড়িয়ে দেন, কমায়েন না। নবীজি আরো বললেন রব্বুল আলামিন আপনি আমাদেরকে সম্মানিত করেন, অসম্মানিত করেন না। আপনি আমাদেরকে দান করেন, বঞ্চিত কইরেন না। আপনি আমাদেরকে ক্ষমতা দেন, আমাদের বিরুদ্ধে কাউরে ক্ষমতা দিয়েন না। আপনি আমাদেরকে খুশি করেন এবং আমাদের উপরেও আপনি খুশি থাকেন। সুবহানাল্লাহ। নবীজি এই দোয়াটি করলেন। করার পরে সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা, তোমরা এই মুহূর্তে শুনে নাও, জেনে নাও আমার উপরে রব্বুল আলামিন এই মুহূর্তে একটা সূরা নাজিল করেছেন, 11টি আয়াত নাজিল করেছেন। এই 11টি আয়াতের মধ্যে এমন 7টি গুণের কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন। ওই 7টি গুণ যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, আল্লাহর নবী বলেন, তাহলে আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম ও সাহাবীরা তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়েই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। গুণ কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। 7টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। এই 7টা গুণ আমাদের মধ্যে থাকলেই আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। হযরত আয়েশার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবী গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন আম্মা আয়েশা আপনি একটু বলেন তো আল্লাহর নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা বললেন সাহাবীরা তোমরা কি হেঁটে চলা কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বুঝতে পারলেন না, বললেন না আম্মা জান দেখি নাই। আল্লাহর নবীর স্ত্রী বললেন তোমরা কি কথা বলা কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বললেন দেখি নাই। তোমরা কি প্র্যাকটিক্যাল কোরআন দেখেছো? সাহাবীরা বলে দেখি নাই। আম্মা জান আয়েশা বললেন সাহাবীরা শোনো, তোমরা যদি হেঁটে চলা কোরআন দেখতে চাও, কথা বলা কোরআন দেখতে চাও, তোমরা যদি প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চাও, তাহলে আল্লাহর হাবিবের দিকে তাকায়া তাকায়া দেখো, তিনিই হলেন প্র্যাকটিক্যাল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হলেন প্র্যাকটিক্যাল কোরআন। এই 11টা আয়াতের মধ্যে যে 7টি গুণের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুণগুলো তার হাবিবের ভিতরে দিয়ে রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন আয়াত নাম্বার 1। আয়াত নাম্বার কত? 1। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানেন আমার সঙ্গে পড়েন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সফল কাম হলো মুমিনরা। সফল কাম কারা? সফল কাম হলো মুমিনরা। দুনিয়াতে আমরা মানুষরাই যে দেখেন, মুরব্বীরা বসে আছেন, ছোট বাচ্চারা বসে আছেন, পিছনেও আমার ডানে বামে হায়ার এডুকেটেড পারসন বসে আছেন, অনেক শিক্ষিত মানুষও বসে আছেন। দুনিয়াতে আমরা সব মানুষরা মনে করি দুনিয়াতে সফল হলো তারা যারা টাকা পয়সা বেশি, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে, ম্যাজিস্ট্রেট হয়ে গিয়েছে, এসপি ডিসি জজ ব্যারিস্টার হয়েছে, তারা দুনিয়াতে সফল। যারা এমপি মন্ত্রী হয় তারা দুনিয়াতে সফল। যাদের টাকা পয়সা বেশি, যাদের ক্ষমতা আছে, তাদেরকে আমরা সফল মনে করি, কি ঠিক না? কিন্তু দেখেন আমরা দুনিয়াতে যার টাকা আছে, সম্পদ আছে, পাওয়ার আছে, তাকে আমরা সফল মনে করি। কিন্তু আসলে দুনিয়াতে আমরা এদেরকে সফল মনে করছি। দুনিয়াতে টাকা পয়সা থাকলে, সম্পদ থাকলেই যদি সফল হওয়া যেত, তাহলে দুনিয়ার 1 নাম্বার সফল ব্যক্তি হতো বিল গেটস। কথা বলতে কি না? এই বিল গেটসের এত সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন। এই বিল গেটসের এত সম্পদ সাংবাদিকরা বোঝানোর জন্য বলছে, বুঝবেন কি জন্য? বোঝানোর জন্য বলছে তার যে সম্পদ, এগুলো দিয়ে যদি লোহার সিঁড়ি বানানো হতো তাহলে দুনিয়া থেকে চাঁদে পর্যন্ত যাওয়া যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। এত সম্পদের মালিক এই বিল গেটস, কিন্তু তার ঈমান নাই। আপনারা আগেই বলেছি জ্ঞানী বিচক্ষণ মানুষ। বলেন তো, যে ব্যক্তির ঈমান নাই, যার তার যতই টাকা সম্পদ থাকুক, সে কি জান্নাতে যাবে? যার ঈমান নাই সে যদি জান্নাতে না যায়, তাহলে সে কি সফল নাকি ব্যর্থ? আমার ভাইয়ারা লক্ষ্য করেন, এবার একজন মানুষের নাম আপনাদের কাছে বলবো, আপনারা জ্ঞানী মানুষ বলবেন লোকটা সফল নাকি ব্যর্থ। লোকটার নাম হলো হযরতে বেলাল। বলেন বলেন। আজকে আমরা দুনিয়ার মানুষ, আমাদের ঈমানটা ভেঙে যায়, কিন্তু ঈমান নবায়ন করি না। কথা কন ঠিক কিনা? শিরক দেয়া, বেদাত দেয়া এই সমাজ পরিপূর্ণ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই শিরক আমাদের সমাজে এমনভাবে ঢুকেছে, আমরা জানি না আমাদের ঈমান ভেঙে গেছে। অথচ ওযু করার পরে ওযু ভেঙে গেলে ওযু বানায় নেই, নামাজ পড়তে গিয়ে নামাজ নষ্ট হয়ে গেলে নামাজ দাঁড়ায় নেই, রোজা করতে গিয়ে রোজা নষ্ট হয়ে গেলে ফিদিয়া দিয়ে দিই অথবা রোজা কাজা আদা করিনি। কিন্তু ঈমান, আমরা মুসলমান, কোন কারণে যে আমার ঈমান ভেঙে গেছে, ঈমান যে নতুন করে আনতে হবে, ঈমান নবায়ন করতে হবে, এই চিন্তা আমরা মুসলমানদের মাথার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন সফল ছিলেন? ও সম্মানিত মুরব্বীরা, ভালো করে মন লাগান, কান লাগান। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নবীজি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে জান্নাতের ভিতরে নবীজি হাঁটতেছেন। নবীর বড় একা একা লাগতেছে। এমন সময় আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে কার যেন পায়ের আওয়াজ শুনতে পেলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি একটু বলো, এই জান্নাতের ভিতরে আমি নবী কার পায়ের আওয়াজ শুনতে পাই? আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের ভিতরে আপনি আপনার সাহাবী কালো বেলালের পায়ের আওয়াজ শুনতে পান। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, নবীজি যখন এমন কথা শুনলেন, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বলবেন নবীজি যখন মেরাজে, বেলাল তখন দুনিয়ায় জীবিত নাকি মৃত? সুবহানাল্লাহ বলেন না। নবীজি আশ্চর্য হয়ে গেল, কিরে আমি নবী জান্নাতে প্রদক্ষিণ করি, বেলাল তো দুনিয়ায় জীবিত, কিন্তু তারা পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে কেমনে শোনা যায়? জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলে বলে, নবী আপনার সাহাবী বেলালের এমন কিছু গোপন আমল আছে যে আমলগুলো রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে, যার কারণে জান্নাতের ভিতরে বেলালের সুরত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে বেলালের জীবদ্দশায় জান্নাতে প্রদক্ষিণ করাচ্ছেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে হযরতে বেলালের কাছে গিয়ে কালো বেলালকে ডাক দিলেন, বেলাল তুমি আমার দিকে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। নবীজি কালো বেলালের কপালের মধ্যে নবীজির ঠোঁট মোবারক দিয়ে একটা চুমু এঁকে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। নবীজি চুমু এঁকে দেওয়ার পরে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি একটু আমারে বলো, তুমি কোনো গোপন আমল করো কিনা বলো। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো আমলই নাই। জোরে করে আল্লাহু আকবার। দেখেন সাহাবীদের কিরকম ঈমান ছিল। সাহাবীরা আমল করতেন আকাশচুম্বী, কিন্তু বলতেন একদম ছোট্ট করে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার মানুষরা আমল করে ছোট, বলে বেড়াই অনেক বড় করে, অনেক বিশাল করে। কথা কন ঠিক কিনা? আমাদের স্বভাব হয়ে গেছে এরকম, যে মানুষ
এক হাজী সাহেবের বাড়িতে কয়েকজন হুজুর একসঙ্গে দেওয়া হয়েছে, দাওয়াত দিয়েছেন। দেওয়ার পরে হাজী সাহেব দুপুরবেলা নামাজের সময় হয়ে গেছে, এখন সালাত পড়তে হবে সবাই একসাথে। হাজী সাহেব তখন বলতেছে তার ছেলেকে, বাবারে আমি 9 নাম্বার বার হজ করতে গিয়ে যে জায় নামাজগুলো এনেছিলাম ওগুলো এনে দে, হুজুররা নামাজ পড়বে। কয় নাম্বার বার? আসলে হুজুররা জানতে চেয়েছেন, স্থান নাই। হাজী সাহেব শোনাচ্ছে যে আমি 9 বার হজ করে আসছি। কথা কন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অবস্থা হয়ে গেছে এরকম, জীবনে নামাজ পড়ে নাই। একদিন হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ পড়েছি, পড়ার পরে সাহির স্টলে যায়, দোকানে যায়, বাজারে যায়, যেখানেই যায় বসে আগেই তাহাজ্জুদের নামাজ পড়তে এতই মজা। আছে না নাই? আছে না নাই? আমাদের স্বভাব হলো আমরা আমল করি ছোট, কিন্তু বলে বেড়ায় অনেক বড় করে। কিন্তু নবীজির সাহাবীরা আমল করতেন আকাশচুম্বী, কিন্তু বলতেন একদম ছোট করে। বেলাল বললেন, রাসূলুল্লাহ তেমন কোন আমলই আমি করি না, কিন্তু আমল বলবেন কিনা জানি না, ছোট্ট একটা কাজ আমি বেলাল করি। সেটা হলো আমি বেলাল প্রত্যেক দিন যখন অজু বানায় নেই, অজু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নফল নামাজ আদায় করে নি। সুবহানাল্লাহ। নবী বললেন, বেলাল তুমি তোমার এই আমলটা কখনোই ছেড়ে দিও না। চিৎকার দিয়ে আরেকবার মর্দে মুজাহিদের মতো বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, এই বেলাল সফল নাকি ব্যর্থ? মুরব্বীরা লক্ষ্য করেন, ও সম্মানিত মুরব্বীরা ভালো করে কান লাগান। দুনিয়াতে এমনও মানুষ আছে যেই মানুষ জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা করে নাই, জীবনে কোনোদিন হজ করে নাই, জীবনে কোনোদিন যাকাত দেয় নাই, জীবনে কোনোদিন কোনো আমল করতে পারে নাই, কিন্তু ঈমান আনয়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছিলেন। সুবহানাল্লাহ। মুসলিমের মধ্যে একটা ঘটনা এসেছে, হাদিসটা বর্ণনা করেছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুম মুকান্নাউম বিল হাদিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পোশাক পরে, লৌহ পোশাক পরে দাঁড়িয়ে গেছেন, যুদ্ধের ময়দানে রওনা দেবেন। এমন সময় সামনের দিকে নবী তাকিয়ে দেখেন একজন বিধর্মী এসেছে নবীর কাছে। এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউসলিমু আম উখাতিল, আমি আগে মুসলিম হব নাকি এভাবেই আপনার সঙ্গে যুদ্ধে যাব? আল্লাহর নবী বললেন, আসলিম সুম্মা খাতিল, আগে ঈমান তারপরে অনুসরণ। সুবহানাল্লাহ। আগে ঈমান আনয়ন করো, তারপর আমার সাথে যুদ্ধে যাও। লোকটা নবীর কাছে ঈমান আনয়ন করলো, ঈমান গ্রহণ করার পরে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে কচুকাটা করলো, নিজ ক্ষত বিক্ষত হয়ে গেল। এই সাহাবী শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এমন সময় আল্লাহর হাবিব যখন শহীদ সাহাবীদের লাশ একত্রিত করতেছিলেন, সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পেলেন কিছুক্ষণ আগে যে লোকটা মুসলমান হয়েছে, ওই লোকটা এই জায়গায় শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, মারা গেছে। আল্লাহর নবী এই দেহ দেখার পরে নবীজি বললেন, আমিলা কলিলাম ওয়া উযিরা কাসীরা, লোকটা আমল করলো কম কিন্তু পুরস্কার পেয়ে গেল অনেক বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা জ্ঞানী মানুষ বলেন, ওই লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়ছে? জীবনে কোনোদিন রোজা করছে? হজ যাকাত কিছু করছে? কোনোই আমল নাই, শুধুমাত্র ঈমান আনা হয়েছিল। ঈমান আমাদের মধ্যে নরমাল, আমাদের মতো নরমাল ঈমান না, শক্তিশালী ঈমান। যে শক্তিশালী ঈমানের কারণে জীবনে কোনোদিন আমল না করেও সে জান্নাতের ঘোষণা নবীর মুখে পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমি বোঝাই, আপনার আমল যদি কমও থাকে, আমাদের সমাজে অনেক মানুষ আছে হাড় ভাঙা পরিশ্রম করে, কেউ ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, কেউ মাটি কাটে, আছে না? ফরজ নামাজটা পড়েছে, অনেক সময় নফল নামাজ অতিরিক্ত পড়তে পারে নাই, এমন মানুষ আছে না? আপনি যদি আমল কমও করেন, ইমানটা যদি মজবুত থাকে, তাহলে আপনার কম আমলেও আমল বেশি করার চেষ্টা করবেন, কিন্তু কম আছে, আপনার ইমান মজবুত আছে। এই অবস্থায় যদি আপনি মারা যান, কম আমলেও ইমান মজবুতের কারণে আপনার ইমানের মধ্যে শিরক নাই, আমলের মধ্যে বিদআত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন মহিয়সী নারীর কথা বলি, উম্মাহাতুল মুমিনুন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিয়সী নারী এত ইমানদার ছিলেন, হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনাসামনি বসা জাবালে নূর পর্বতে, হীরা গুহার মধ্যে। আমার মতো যুবক মানুষ ওই জাবালে নূর পর্বতের উপরে চূড়ায় উঠতে প্রায় 3-3.5 কিলোমিটার উপরে লম্বা আকাশের দিকে, নিচে থাকালে
উপর তাকালে মনে হয় আসমানের সঙ্গে ঠেকে গেছে। হাজী সাহেব যারা আছেন জানেন, এত উঁচু পাহাড় আমার মতো যুবক মানুষের উঠতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। এই উঁচু পাহাড়ের ওপরে একটা গুহা আছে, যেই গুহার নাম হেরা গুহা, যেখানে আল্লাহর নবী ধ্যানমগ্ন হয়ে থাকতেন। ওই জায়গায় আম্মা জান খাদিজা মাঝে মধ্যে আসতেন নবীজির কাছে প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য, দেওয়ার জন্য। আম্মা জান খাদিজা আসতেন, নবীজি বসা, নবীজির সামনে জিবরাইল আমিন বসা। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন জিবরাইল আমিন চলে যাবেন। যাওয়ার আগে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আপনার স্ত্রী হযরতে খাদিজার জন্য আমি জিবরাইল তিনটা সুসংবাদ নিয়ে আজকে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর সুসংবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নারীকে সালাম প্রদান করে নাই, কিন্তু আপনার স্ত্রী খাদিজার ইমানি মজবুতি দেখে হযরতে খাদিজাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রদান করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, স্বয়ং রব্বুল আলামিন যেই খাদিজাকে সালাম প্রদান করলেন, আমি জিবরাইল আমিন সেই খাদিজাকে কেমনে সালাম না দিয়ে থাকতে পারি, আমিও তাকে সালাম দিলাম, তাকে সুসংবাদ দিয়ে দিয়েন। আর 3 নাম্বার, দুনিয়াতে থাকতেই আল্লাহ রব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। বলেন না সবাই, একটু বলেন, ঘুম কাটুক। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। তাহলে লক্ষ্য করে দেখেন, উম্মাহাতুল মুমিনুন হযরত খাদিজার, তিনি কিন্তু জীবনে কোনোদিন ফরজ নামাজ পান নাই, ফরজ রোজা পান নাই, ফরজ হজ পান নাই, ফরজ যাকাত পান নাই। খাদিজার ইন্তেকালের পরে রোজা ফরজ হয়েছে, নামাজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে। তাহলে জীবনে কোনোদিন ফরজ নামাজ পেলেন না, ফরজ রোজা পেলেন না, ফরজ হজ যাকাত কিছুই পেলেন না, কিন্তু কম আমল দেওয়া হযরতে খাদিজা শুধুমাত্র ইমানি মজবুতি আর নবীর প্রতি মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিলেন, জিবরাইল আমিন সালাম দিলেন, জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থাকতেই পেয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফল কাম। এই মুমিন হতে গেলে ইমানটাকে মজবুত করতে হবে। কথা কোন ঠিক কিনা? ইমানি মজবুত হবে কেমন? ইমানি মজবুতি হবে কেমন? আপনারা তো সকলেই ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছেন একটা হাদিস, যখন তুমি অন্যায় দেখবা হাত দিয়ে প্রতিহত করো, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। কথা কোন ঠিক কিনা? আমরা তো অন্তর দিয়ে ঘৃণা করাটাকেই বেছে নিয়েছি, এটা ইমানের সবচেয়ে দুর্বলতম স্তর। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে আমরা ইমানদাররা এরকম, মসজিদের সামনে অশ্লীল সিনেমার একটা পোস্টার লাগাইছে, মসজিদ থেকে যখন বের হচ্ছি হওয়ার সময় ওই দিক চোখ পড়ছে, অশ্লীল অর্ধ উলঙ্গ নারীর ছবি দেখার পরে বলতেছে আস্তাগফিরুল্লাহ, সি আল্লাহ, এগুলো মসজিদের সামনে লাগাই, এটা তো খুব বাজে কাজ করছে বলে বাসায় চলে গেছি। আবার মসজিদে আসতেছি, আসার সময় আবার চোখ পড়ছে, আমার কই আস্তাগফিরুল্লাহ, এরকম করে যতবার দেখে আস্তাগফিরুল্লাহ বলে বাসায় চলে যায়। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমান হওয়া উচিত ছিল এরকম, যখন মসজিদের সামনে উলঙ্গ বেহায়াপনা দেখবো, সমাজে যাত্রাপালা ভ্যারাইটিস উলঙ্গ নাচ গান বাদ্যযন্ত্র বেহায়াপনা দেখবো, তখন প্রথমেই যায় হাত দিয়ে প্রতিহত করা অথবা মুখ দিয়ে সর্বশক্তি দিয়া প্রতিবাদ করা উচিত ছিল আমাদের। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সামনে বাজে পোস্টার দেখলে ইমান মজবুত হলে এই পোস্টারটাকে হাত দিয়ে ধরে টাম দিয়ে ছেড়ে ফেলতে হবে, আর যারাই আবার লাগাতে আসবে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে বুঝাইয়া দিতে হবে। 92% মুসলমানের দেশে কোনো অশ্লীল বাজে কাজ আমরা করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এবার জ্ঞানী বিচক্ষণ মানুষ বলেন তো মুমিনদের গুণ লাগবে কয়টা? ভুলে গেছেন? জোরে বলেন কয়টা? সবাই একটু জবান ছেড়ে বলেন কয়টা? 7টা গুণ লাগবে। 1 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, মুমিন বান্দা যারা, তাদের এক নাম্বার গুণ হলো মুমিন বান্দারা নামাজের মধ্যে বিনয়ী হবে, নামাজের মধ্যে নম্রতা আনবে। কিন্তু আমাদের সমাজে আমরা নামাজের মধ্যে বিনয়ী নাকি? আপনাদের বাগমারার মানুষ ভালো, আমি নওগাঁর কথা বলছি। কিছু মুরব্বী আছে, কিছু মানুষ আছে এরকম, এই যে আল্লাহু আকবার বলছে মসজিদে, এরকম করে হাত বাঁধা শেষ, বাঁধার পর উপরে তাকে ফ্যান গুনতেছে কয়টা ফ্যান আছে, আছে না নাই? চিন্তা করে দেখেন। আবার কিছু যুবক আছে, ও নামাজে দাঁড়াইছে আর ডানে বামে হাতে পায়ে তাকাচ্ছে মশা পড়ছে কিনা। এক মশা বেচারা পায়ের উপর পড়ছে, এমন জোরে পটাশ করে মারছে, ইমাম সাহেব সহ সবার নামাজ ছুটে গেছে। এই তো আমাদের সমাজের নামাজিদের অবস্থা, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজির সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানোর পরে এই নবীজির সাহাবীদের নামাজ এত লম্বা ছিল, এমন লম্বা নামাজে দাঁড়িয়ে থাকতেন, এমন লম্বা রুকুতে যাইতেন, এমন লম্বা সেজদাতে যাইতেন। এ লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকার কারণে ওই পশু পাখিগুলো মনে করত আসলে মানুষ নাকি গাছ, গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে এসে দাঁড়ায়া থাকতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন নামাজের মধ্যে কেমন বিনয় হওয়া লাগবে। নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যখন কাফিরদের সর্দার আবু জেহেল তাকে হত্যা করা হলো, আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা মুসলমানদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য হযরতে খুবাইবকে বন্দী করে ফেলল। খুবাইবকে বন্দী করার পরে বলল, খুবাইব তুমি যদি তোমাদের নবী মুহাম্মদকে গালি দিতে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে যদি গালি দিতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দিব, আর যদি গালি না দাও তাহলে তোমাকে আমরা ফাঁসিতে ঝোলাবো, মৃত্যুদণ্ড দিব। খুবাইব বীর মুসলমানের মতো জবাব দিল, ও কাফেরেরা শুনে নাও, আমি খুবাইব হলো মুসলমান, আমি খুবাইব প্রয়োজনে জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবীকে গালি দিতে রাজি নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে চাই নাই। এমন সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বন্দী করা হলো। খুবাইবকে ঘরের মধ্যে বন্দী করার পরে খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো, পানিও বন্ধ করে দেওয়া হলো। খুবাইব ঘরের মধ্যে কয়েকদিন যাবত বন্দী। যে বাড়ির মধ্যে খুবাইবকে বন্দী করা হয়েছে ওই বাড়িতে ছোট্ট একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো জাইমা। মেয়েটার নাম কি মুরব্বী? মেয়েটার নাম কি? জাইমা। জাইমা নামক মেয়েটা, বুখারীর সরার মধ্যে ঘটনাটা আসতে হযরতে খুবাইবের জানালার কাছে গিয়ে দাঁড়ালো, মনে মনে ভাবলো খুবাইব তো, তার তো খাবার বন্ধ, পানিও বন্ধ হয়ে গিয়েছে, এই খুবাইব বেঁচে আছে কিনা একটু দেখার দরকার। খুবাইবের বাড়ির গেটের সামনে গিয়া, খুবাইবের জানালার সামনে গিয়া দাঁড়ালো। দাঁড়ানোর পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য যখন ওই জায়গায় জানালাটা একটু খুলেও কি দিল, দেওয়ার পরে মেয়েটা অবাক হয়ে গেল। আহারে, যে খুবাইবের খাবার বন্ধ ছিল, যেই খুবাইবের পানিও বন্ধ ছিল, ওই খুবাইবের ঘরের মধ্যে কে যেন আনসিজনিয়াল ফলমূল গুলা ঝোপায় ঝোপায় ডালি ভর্তি করে বেদেনা, আঙ্গুর, আপেল সাজিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল, হারে খুবাইবের তো খাবার বন্ধ, পানি বন্ধ, কিন্তু কেমনে বেঁচে আছে, এই খাবারগুলো দিলই বাকে। খুবাইবকে ওই জায়গা থেকে নিয়ে যাওয়া হলো। খুবাইবকে নিয়ে যাওয়ার সময় বলা হলো, খুবাইব তুমি বলো, তোমার তো খাবার বন্ধ ছিল, পানিও বন্ধ ছিল, তাহলে তোমার ঘরের মধ্যে আনসিজনিয়াল ফলমূলগুলো কে দিল? তাও আবার আঙ্গুরগুলো সাধারণ আমাদের দেশের আঙ্গুর নয়, এমন বড় বড় আঙ্গুর, মুখের মধ্যে দিয়ে ঠাসি দিলে রস দিয়ে মুখ ভর্তি হয়ে যাবে, এত বড় বড় আঙ্গুর তোমার কে দিল খুবাইব? তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে খুবাইব বলতেছে, আমি যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তোমরা কাফেররা আমি খুবাইবকে ঘরের মধ্যে বন্দী করেছো, ওই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি খাবার আমি খুবাইবের জন্য আমার ঘরের ভিতরে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ।
হযরতে মারিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসিজনিয়াল ফলমূল যদি ঘরের মধ্যে দিতে পারেন, খুবাইবকে দেওয়ার মতো সক্ষমতা আমার ওই আল্লাহর আছে না নাই? আমার ভাইয়েরা, খুবাইবকে নিয়ে যাওয়া হলো, ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। খুবাইবকে কিছুক্ষণ পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কার্যকর করা হবে। খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব তুমি একটু বলো, কিছুক্ষণ পর তো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার জীবনের শেষ কোনো আশা আছে কিনা তুমি বলো। খুবাইব বলে, ও কাফেরেরা, তোমরা যদি আমাকে আমার জীবনের শেষ আশা পূরণ করতে চাও, তাহলে তোমাদের কাছে আমি আরজি করি, আমাকে 2 রাকাত নফল নামাজের সুযোগ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে জীবনের মৃত্যুর আগে শেষ আশা যদি জিজ্ঞেস করা হতো, তাহলে আমরা বলতাম যে আমাদেরকে ওই একটু বিরিয়ানি খাইতে দাও। যারা মদ খায় সে বলতো মদ খাইতে দাও। অথবা আপনি বলতাম স্ত্রীর সাথে দেখা করব, সন্তানের সাথে দেখা করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেন না, মা বাবার সঙ্গে দেখা করতে চাইলেন না, খাবারও খেতে চাইলেন না। বললেন, জীবনের শেষ আশা আমার, আমাকে মৃত্যুর আগে তোমরা একটুখানি খাবার দিও না, একটু নামাজের সুযোগ দাও। জোরে কোন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের সুযোগ দাও। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য সুযোগ চাইলেন, তারা অনুমতি দিল। কষ্ট হয় আপনাদের? সবাই একটু হাত তোলেন তো, সবাই তোলেন তোলেন তোলেন, সবাই তুলবেন, একটু তাকবীর দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, হ্যাঁ? আচ্ছা, তাহলে একটু ভাই আপনি দেখবেন তাকবীরের আওয়াজ কাটটা জোর হয়। সামনে যারা বসে আছেন এই কয়জন খালি হাত তোলেন, বসে আছেন যারা তোলেন, আপনারা শুনবেন, আপনারা কিন্তু বিচারক। নারে তাকবীর। আচ্ছা, আপনারা নামান। এবার চেয়ারে যারা বসে আছেন, সম্মানিত মুরব্বীরা, যুবকরা, আপনারা তোলেন তোলেন তোলেন। নারে তাকবীর। ভাই আপনারা বলেন, ফার্স্ট কারা? হ্যাঁ, মুরব্বীরা। ও আচ্ছা, উনি মুরব্বী, তাই মুরব্বীর দেখে ফার্স্ট করে দিচ্ছেন। অমুরব্বীর বন্ধু বান্ধব থাকতে পারে সামনে, কি? হ্যাঁ, আচ্ছা, মুরব্বী যেহেতু এলাকার মানুষ, আমি যদি সানি বিচার করি সমস্যা আছে? আমি বাইরের মানুষ। আচ্ছা, আরেকবার, এবার মুরব্বীরা আগে হাত তুলবেন, তোলেন সম্মানিত মুরব্বীরা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবারে যে পিচ্চি বাচ্চারা, কুচি কাঁচা, আপনারা তোলেন, সামনে যারা বসে আছেন। নারে তাকবীর। আচ্ছা 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 আচ্ছা, এবার আমি যদি রায় দিই মানবেন? হ্যাঁ, আচ্ছা, সামনে বসে আছেন এরা হচ্ছে ফার্স্ট, আর মুরব্বীরা হলো প্রথম। আচ্ছা, সমস্যা আছে এবার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলছিলাম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বললেন, নামাজের সুযোগ দিয়ে দাও। নামাজের জন্য সুযোগ দেওয়া হলো। খুবাইব সুন্দর করে ওযু বানায় নিলেন, নামার পরে নামাজ শুরু করবেন। এমন সময় কাফেরেরা চাতক পাখির মতো হযরতে খুবাইবের দিকে তাকায় আছেন। সুবহানাল্লাহ। খুবাইব নামাজ পড়া শুরু করে দিয়েছেন, এত সুন্দর করে, এত মধুর, এত মিষ্টি করে নামাজ পড়ে। খুবাইবের নামাজের দৃশ্যটা দেখে কাফেররা পর্যন্ত পাগলের মতো করে তাকায় আছে, কেমন সুন্দর করে নামাজ পড়ে। এই দৃশ্য দেখতে দেখতে এমন সময় খুবাইব প্রথম রাকাত একটু ধীর স্থির ভাবে সুন্দর করে পড়লেন, কিন্তু দ্বিতীয় রাকাত তাড়াহুড়া করে পড়ে শেষ করে দিলেন। কাফেররা বলল, রে খুবাইব, তুমি যে প্রথম রাকাতে নামাজ পড়তেছিলাম, কত মধুর, এত মিষ্টি লাগতেছিল, আমরা তো পাগলের মতো তাকিয়ে ছিলাম, কিন্তু তুমি খুবাইব এই নামাজটা পড়তে পড়তে কেন তাড়াতাড়ি দ্বিতীয় রাকাতে শেষ করে দিলা? কেন, কারণটা কি বলো? হযরতে খুবাইব বললেন, শোনো, কারণ হলো আমি যখন নামাজ পড়তেছিলাম, এই নামাজ পড়তে গিয়ে আমার কাছে এত মজা লাগতেছিল, আমি খুবাইবের মনে হচ্ছিল আমার জীবন যদি চলেও যায় তারপরেও আমি খুবাইব নামাজ ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। কিন্তু আমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন আসলো, এই প্রশ্নের কারণে আমি নামাজ তাড়াতাড়ি ছেড়ে দিলাম। তোমরা কাফেরেরা মনে করতে পারো খুবাইবকে কিছুক্ষণ পরেই তো মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজ ধীর স্থিরভাবে ঢিলিমিলি করতেছে, মৃত্যু যাতে একটু পর হয়, এই কথা তোমরা ভাবতে পারো কি, ঠিক না? এই প্রশ্ন আমার মনের মধ্যে আসলো। তোমরা তো এটা ভাবতে পারো
শুধুমাত্র এই কারণেই আমি খোবাইব তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলাম। এই প্রশ্ন যদি আমার অন্তরের মধ্যে চলে আসতো, গান চলে না আসতো, তাহলে আমি খোবাইব কিয়ামত হয়ে গেল, আমার জীবন চলে যেত, কিন্তু আমি নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খোবাইবের জীবনের শেষ নামাজের দৃশ্যটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। এই খোবাইবের জীবনের শেষ নামাজের দৃশ্য দেখে নবীর আর একজন সাহাবী, যে নবীর কাছে পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নাম তার সাইদ ইবনে আমির আল জুমাহি। আমরা তো মানুষকে মুসলমান হওয়ার জন্য কালেমার দাওয়াত দিই, কি মুরব্বীরা বলেন ঠিক না? কিন্তু নবীজির কাছে সাইদ ইবনে আমির আল জুমাহি, এই সাহাবীকে দাওয়াত দেওয়া লাগে নাই। খোবাইবকে জীবনের শেষ নামাজের দৃশ্যটা সে দেখেছে, দেখে তার কাছে এত মজা লেগেছে, কালেমার দাওয়াত ছাড়াই এই খোবাইবের ইন্তেকালের পরে নবীজির কাছে গিয়া কালেমা পড়ে সাইদ ইবনে আমির আল জুমাহি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার মুমিনের গুণ নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা আনবো আমরা ইনশাআল্লাহ। এক নাম্বার গুণ মনে থাকবে তো? এবার আসেন 2 নাম্বার গুণ। কষ্ট হয় না আপনাদের? 11টা 20 বেজে গেছে, আর 40 মিনিট সর্বোচ্চ। এই কালেকশন মালেকশন এরপরে মোনাজাত সব মিলে আমরা 12টার মধ্যে চেষ্টা করব শেষ করে দেওয়ার ইনশাআল্লাহ। 40টা মিনিট থাকবেন তো একটু? আচ্ছা। আমার ভাইয়ের এই যে একটা ভালো ভক্ত পেয়েছে, এই যে দেখেন মুরব্বী বলে যে 1টা পর্যন্ত থাকবো। এরকম কোরআনকে যারা ভালোবাসে এরকম হওয়া উচিত, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন। তাহলে বলছিলাম মুমিনদের 2 নাম্বার গুণ। কয় নাম্বার? মুমিনদের 2 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন মুমিন বান্দা যারা হবে তারা অপ্রয়োজনীয় কথা বলবে না, অহেতুক কোনো কাজে সময় নষ্ট করবে না। সুবহানাল্লাহ। কয় নাম্বার গুণ? 2 নাম্বার। কিন্তু আমাদের সমাজে অপ্রয়োজনীয় কথা বলার লোক আছে না নাই? ভাই আমি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলাম মাহফিলে, ড্রাইভারকে বললাম গাড়ি সাইড করেন, একটু চা খেয়ে তারপর আবার রওনা দেব। চা খাওয়ার জন্য একটু এই যে আপনাদের এলাকায় স্টল আছে না, এরকম একটা স্টলে ঢুকছি। ঢোকার পরে এই স্টলের মধ্যে দেখি কয়েকজন লোক বসে আছে, একজন মুরব্বী কোয়ালিটির লোক, এ কথায় কথায় গালি দিচ্ছে, কোনো প্রয়োজন নাই, কিন্তু কথা বলতেছে আর কথায় কথায় গালি ডেলিভারি দিচ্ছে, গালির কিন্তু দরকার নাই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এত গালি দেয় রে ভাই। আমি তো সেদিন চিন্তা করলাম, ডক্টর ইউনূসরে যেমন নোবেল প্রাইজ দিছে, এই নোবেল প্রাইজ যদি গালির উপর দেওয়ার কোনো সিস্টেম আমেরিকা করতো, তাহলে ওই লোক মনে হয় গালির উপরে নোবেল প্রাইজ পাইতো। এত গালি দেয়, লাস্টে ওখানে থাকতেই পারলাম না, বের হয়ে চলে আসলাম। আমাদের সমাজে এরকম কথায় কথায় গালি দেওয়া লোক আছে না নাই? মুরব্বীদেরকে বলবো, সম্মানিত মুরব্বীরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন কেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আজকে আমরা দুনিয়া পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুণ নাম্বার কত? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। এই তো নির্বাচন আসতেছে, একটু প্র্যাকটিস করে রাখেন কি আমার ভাইয়ারা। লক্ষ্য করেন মুমিনদের 5 নাম্বার গুণ। এরপরে থাকলো কয়টা? 2টা। মুমিনদের 5 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা, যারা জানেন পড়েন, ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 5 নাম্বার গুণ হলো, এই মুমিনরা শুধুমাত্র কেবলমাত্র নিজের স্ত্রী এবং দাসীতে সন্তুষ্ট থাকবে। স্ত্রী ব্যতীত, দাসী তো এখন নাই, স্ত্রী ব্যতীত মুমিন বান্দারা অন্য নারীর দিকে চোখ দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন যারা 5 নাম্বার গুণ, শুধুমাত্র বউকে পেয়ে বউকে নিয়েই খুশি থাকা লাগবে, স্ত্রী ব্যতীত অন্য নারীর দিকে চোখ দেওয়া যাবে। কিন্তু আমাদের সমাজটা পরকীয়া নামক
একটা মহামারী আমাদের সমাজের মধ্যে আসছে, যেই পরকীয়া নামক মহামারীটা আমাদের পুরা সমাজটাই সয়লাভ করে দিছে। কথা কন ঠিক কিনা? ভাই কি বলবে, একই বিছানায় এক পাশে স্বামী আর এক পাশে স্ত্রী, দুইজন একই বিছানার দুই পাশে, দুইজনের হাতে দুইটা স্মার্টফোন। এক বিছানার ডান দিকের স্বামী বউ পাশে থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে পরকীয়া করে, ওই বিছানার বাম দিকে বউ তার মোবাইলে স্বামী পাশে থাকা সত্ত্বেও অন্য না পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত। কথা কন ঠিক কিনা? পেপার পত্রিকা যারা পড়েন, এই যে স্মার্ট হুজুর আছে, ওই যে আমাদের ভাই আছে, বড় ভাই আছে, মুরব্বীরা জানে না, যারা এই ফেসবুক ইউজ করেন, ফেসবুক বুঝেন? ফেসবুক মানুষ মারা হাতিকল। এই ফেসবুক নামক ভয়ানক করোনা ভাইরাস এমন মানুষকে আকৃষ্ট করছে, আর আমাদের সমাজের এই ছোট্ট যুবকরা আর নতুন বিবাহিতা নারীগুলা মোবাইলে এত আসক্ত। হায় হায়, মোবাইল নিয়ে টিপতেছে। ফেসবুকে খবর আসছিল যে এক মেয়ে তার কোলের মধ্যে দুধের বাচ্চার এক হাতে ফিডার ধরে আছে আর এক হাতে মোবাইল টিপতেছে। মোবাইলে এমন আসক্ত, বাচ্চা কেঁদে কেঁদে হয়রান, কিন্তু ওই মহিলা মোবাইলে আসক্ত, নিচে তাকানোর সুযোগই পায় নাই, মোবাইল টিপে আর ফিডার ধরে আছে। পরে সামনে থেকে তদন্ত করে দেখা গেল মেয়ে মোবাইল টিপতেছে আর বাম হাতে ফিডার নিয়ে আছে, বাচ্চা উল্টা হয়ে মুখের জায়গায় পিছন দিকে ফিডার ধরে আছে, বাচ্চা কাঁদতেছে, আর ওই মেয়ে মোবাইল টিপতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবারও সুবহানাল্লাহ। এই তো আমাদের অবস্থা। এজন্যই মোবাইল নামক ভয়ানক মহামারী থেকে দূরে থাকা লাগবে। মুরব্বীকে বলবো, ও মুরব্বী, আপনি আপনার যুবক ছেলেকে অ্যান্ড্রয়েড মোবাইল না কিনে দিয়ে একটা রিভলভার কিনে দেন, বন্দুক কিনে দেন। বন্দুক দিয়ে আপনারা গুলি করে একবারে মেরে ফেলবে, কিন্তু যদি মোবাইল কিনে দিছেন তাহলে কিন্তু মোবাইলের দরুন আপনার ছেলে যদি ইমানদার না হয় তাহলে মোবাইলের দরুন নিজেকেও শেষ করে দিবে, কবরে যাবার পরে নিজের গুনাহ আপনার কবরের মধ্যে পৌঁছাবে। কথা কন ঠিক কিনা? মোবাইল দেন যখন প্রয়োজন তখন, ইন্টার পাস করুক, এসএসসি পাস করুক, পড়াশোনার জন্য প্রয়োজন, নিজের ভালো নিজে বুঝবে তখন দেন। 7, 8, 9 মোবাইল কিনে দিচ্ছেন, আপনি মরছেন। আর যারা নতুন বিবাহ করছেন যুবক ভাইরা, বউকে মোবাইল দেবেন না। বউরও মোবাইল দিচ্ছেন তো মনে করেন যে মোবাইল না দিয়া একটা রিভলভার কিনে দিলে বউ আপনাকে একদিনে গুলি করে মেরে ফেলবে। কিন্তু যদি আপনি মোবাইল কিনে দেন 2, 4, 5, 10 দিন পরে দেখবেন যে মোবাইল ঘরের মধ্যে রাখছেন, গুলি থাকলে একদিনে মারতো, আর মোবাইল দিয়ে আপনার দিনে দিনে তিলে তিলে মারবে। আসে বাগমারায় পরকীয়া করে চলে গেছে, সে চীন দেশ থেকে যুবকরে নিয়ে আসছে বাংলাদেশে। ব্যাপার কি চিন্তা করা যায়? আমার ভাইয়েরা, এই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কেন? মায়েরা রাগ করবেন না, আপনাদের জন্য ওয়াজ আসতেছে একটু পরে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বানালো পুরুষদের মনের প্রশান্তির জন্য। আল্লাহ সূরা রুমের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন সূরা রুমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ নারীদেরকে সৃষ্টি করলাম পুরুষের মানসিক প্রশান্তির জন্য, পুরুষকে আনন্দ দেওয়ার জন্য। তার মানে নারীদেরকে বানাইছে আল্লাহ আমাদের পুরুষদের প্রশান্তির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি নারী বানালাম প্রশান্তির জন্য, কিন্তু আমাদের সমাজের কিছু নারী আমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। কথা কোন ঠিক কিনা? যে যত জোরে বলে ঠিক বুঝবেন তার তত বেশি সমস্যা নাই। ভিডিও ক্যামেরা আপনাদের দিকে যায় নাই, যে বিয়ে করেনি সেও কয় ঠিক, সমস্যা নাই। একটু জোরে জোরে আওয়াজ দিবেন, তাহলে আমি বুঝবো আপনারা কথা শুনতেছেন কি, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, এই নারীরা আমাদের অশান্তির কারণ হয়ে গেছে। আবার আজকালকে আমাদের সমাজে এমনও যুবক আছে যেই যুবকগুলা বিয়ে করেছে, বিয়ে করার আগে সারাদিন বিয়ে করব জিকির করতো, কিন্তু বিয়ে করার পরে 6 মাস পার না হতে বউয়ের অত্যাচারে সুসাইড করতে যায়, আত্মহত্যা করতে যায়। এমন যুবক আছে না? না, বলে বিয়ে করার থেকে না করাই ভালো ছিল, বেচেলার জীবনই ভালো ছিল। এমন যুবক আছে না? নাই। এই যে কথাগুলো বলে এগুলোর বাস্তবতা কিন্তু আছে। নারীরা আসলেই আমাদেরকে অশান্তি দেয় কি দেয় না? সম্মানিত মুরব্বীরা আপনারা বলেন, দেয় কি দেয় না? মুরব্বীরা চুপ আছে, তারা শান্তিতে আছে। আসলে তাদের যুগে স্মার্টফোন ছিল না, আর যত বিপদ আমাদের। প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, তাহলে বলছিলাম এই সমাজের যুবকরা কেন এই সমস্যায় স্ত্রীকে কেন কন্ট্রোল করতে পারে না?
মুরব্বীদের কাছ থেকে ট্রেনিং নেন বউরে কেমনে কন্ট্রোল করা লাগবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনি যদি মোটরসাইকেলের ড্রাইভিং না জানেন, প্রাইভেট কার যদি না চালাইতে জানেন, তাহলে আপনাকে যদি চালাইতে দেওয়া হয় অ্যাক্সিডেন্ট করবেন কি করবেন না? অ্যাক্সিডেন্ট করবেন। তাহলে প্রথমে আপনাকে ড্রাইভিং শিখতে হবে। এজন্য বিয়ে যখন করবেন বউরে কেমনে কন্ট্রোলে রাখা লাগবে এটা জানার জন্য মুরব্বীদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? মুরব্বীদের কাছে যাবেন, দোয়া নেবেন, পরামর্শ নেবেন। এরপরে কারা জীবনে সফল স্বামী ছিলেন? দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সফল স্বামী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জীবনী পড়েন, রাসূল কেমন করে স্ত্রীদেরকে কন্ট্রোল করতেন। ও সম্মানিত মুরব্বীরা কান লাগান, ও যুবক ভাইয়েরা কান লাগান। আপনি তো একটা বিয়ে করে আপনি আত্মহত্যা করতে চাচ্ছেন বইয়ের জ্বালাই, কিন্তু আল্লাহর নবীর তো 9টা স্ত্রী ছিল। আল্লাহর নবী 9টা স্ত্রীকে কন্ট্রোল করেছেন কি করেন নাই? নবীজির কি মেধা ছিল, কি যোগ্যতা ছিল? সুবহানাল্লাহ। একদিন নবীজির 9 জন স্ত্রী নবীজিকে চারিদিকে থেকে ঘিরে ধরেছে। আল্লাহর নবী এত বড় মাপের মানুষকে স্ত্রীরা ঘিরে ধরে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা সব স্ত্রী আজকে আসলাম, আপনার কাছে জানতে চাই যে আপনি এখন বলবেন আমাদের মধ্য থেকে কাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখন ওই 9 জন স্ত্রীর মধ্যে নবীজি যদি বলে আমি আয়েশাকে বা সালমাকে বা যে কোনো একজন স্ত্রীকে যদি নবীজি দেখায় দেয়, তাহলে নবীর ওপরে স্ত্রীরা কিয়ামত শুরু করবে কি করবে না? ওই জায়গায় স্ত্রীরা ভূমিকম্প শুরু করে দিবে যে আমারে না ওরে। নবীজি আবার কি করলেন? যুবক ভাইয়েরা কান লাগান, বউরে যারা কন্ট্রোল করতে পারেন না কান লাগান। আল্লাহর নবী বললেন, ও আমার বিবিরা, এই প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি নবী আজকে রাতের বেলা দিব। আমি রাতের বেলা তোমাদেরকে বলে দেব কারে আমি বেশি ভালোবাসি। গভীর রাত হয়ে গেল, নবীজি হাতের মধ্যে কিছু খেজুর নিলেন। খেজুর নিয়া একজন স্ত্রীর ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে বিবিকে বললেন, বিবি রে, তোমাকে এই খেজুরগুলো আমি দিলাম, তোমারে আমি অনেক বেশি ভালোবাসি। সবচেয়ে বেশি না বুঝবেন, নবী তো আর ভুল অসত্য কথা বলতে পারেন না। বিবি রে, আমি তোমারে অনেক বেশি ভালোবাসি, আর এই খেজুরগুলো রাখো। তোমার কাছে এসে আমি এই কথা যে বলেছি অন্য বিবিদেরকে যেন তুমি বলো না। সুবহানাল্লাহ। নবী যে স্ত্রীর ঘর থেকে বের হয়ে আর এক স্ত্রীর ঘরে গেলেন। যাওয়ার পরে ওই বিবিকেও বলে, বিবি রে, তোমারে আমি অনেক বেশি ভালোবাসি, এই খেজুরগুলো তুমি রাখো। তোমার ঘরে এসেছিলাম, তোমারে যে ভালোবাসি এ কথা যেন তুমি অন্য বিবিদেরকে বলো না। এমন করে 9 জন বিবির ঘরে গিয়া একই কথা বললেন। সব বিবিরা মনে করলেন নবী মনে হয় আমাকে এই বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা একটা বউই কন্ট্রোল করতে পারি না। আর এমন বিপদ আমাদের সমাজের মধ্যে আসছে। আগে তো ওই যে বউ স্ত্রী নারী নির্যাতনের মামলা থানায় হইতো, কিন্তু এখন ভাই নারী নির্যাতন খুবই কমে গেছে, কি ঠিক না? নারী নেতৃত্ব আস্তে 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 নারী নির্যাতন কমে গেছে। এখন ডিজিটাল কায়দায় পুরুষ নির্যাতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার বউরে পিটাইলে থানায় গিয়ে বউ মামলা করলে মামলা নেবে, অথচ আপনার বউ যদি আপনারে পিটায় থানায় যদি আপনি 1.5 ইঞ্চি মাথা ফাটা নিয়ে যাও দেখান, তারপরও মামলা নেবেন। বিশ্বাসই করবে না বউ স্বামীরে পিটাইতে পারে। অথচ আপনি আপনার বউরে মারার জন্য যদি একটা হাত দিয়ে থাপ্পড় তোলেন, বউ তখন ব্যাট তুলে আপনারা মারার জন্য। এই কায়দা বর্তমানে চলতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে সোজা করার বুদ্ধি কোরআনের মধ্যে বললেন, নারী আমাদের প্রশান্তি। আসলেই নারীরা আমাদের জন্য প্রশান্তি। দুনিয়াতে আমরা এই যে সফর করি, দুনিয়াতে কাজকর্ম করে যখন ঘরে ফিরে যাই, সারা দিনের কাজকর্ম করে ঘরের মধ্যে যখন যাই, তখন ওই বিবির চেহারাখানা দেখার পরে আল্লাহ রব্বুল আলামিন মনের ভিতরে এমন প্রশান্তি দিয়ে দেয়, সারা দিনের কষ্ট গ্লানি সব কিছু ভুলে যায়। কথা কন ঠিক কিনা? স্ত্রী আসলেই প্রশান্তি, কিন্তু সে যে আপনার প্রশান্তি এটা আপনাকে উপলব্ধি করতে হবে। কঞ্চি আছে না, কাঁচা কঞ্চি, আইনা বেশি ভাঁজ করতে গেলে কিন্তু কি হয়, ভেঙে যায়। নারীরাও ওই বাঁকা, এমন বাঁকা পরে যদি আপনি টেনে টুনে বেশি সোজা করতে চান, তাহলে নারী বাঁকা থেকে সোজা তো হবে না, ভেঙে যাবে। এখন তাহলে কি করবেন? ছেড়ে দিয়ে রাখবেন? আল্লাহর নবী বলছেন ছেড়ে দিলে কি হবে? নবী বলেন, ওয়া ইন তারাকতাহু লাম ইয়াদাল আওয়াজ। যদি তুমি নারীকে ছেড়ে দাও তাহলে সারা জীবন বাঁকাই থাকবে, সোজা হবে না। সোজা করতে গেলে কি হবে? শুনতেছেন? সোজা করতে গেলে কি হবে? ভেঙে যাবে। আর ছেড়ে দিয়ে রাখলে সারা জীবন বাঁকাই থাকবে। তাহলে বুদ্ধি,
আল্লাহর নবী বললেন, উম্মতেরা তাহলে বুদ্ধি হলো ফাস্তাউসু বিন নিসা, নারীর সঙ্গে মিষ্টি করে কথা বলা। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাদেরকে আপনার স্ত্রীকে পটানোর বুদ্ধি, মা বলেন, খালা বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, মেয়ে বলেন, প্রত্যেকটা নারীর একটা দুর্বল সাইড আছে, সেটা হচ্ছে প্রশংসা। জোরে বলেন কি? একটু সুন্দর করে কথা বলবেন, একটু প্রশংসা করবেন, তাহলে দুনিয়া সব করে দেবেন। এই যে মাহফিল করতে আসছেন, মাহফিল শুনতে আসছেন, মাহফিল শুনে 2-3 জন বন্ধু বান্ধব থাকে না, নিয়ে বাড়িতে গেছেন রাত 2টার সময়, যে আবার এই বউ তাড়াতাড়ি খাবার রান্না কর, বন্ধু বান্ধব নিয়ে আসছি, জালসায় গিয়েছিলাম, ও শুনে আসছি, ক্ষুধা লাগছে, খাবার রেডি কর। বউ তখন কি বলবে জানেন? বউ বলবে যে ওই যে ভবানীগঞ্জ বাজারে যায় দেখো 2-1টা হোটেল খোলা আছে নাকি, পকেটের টাকা থাকলে কিনা বন্ধুরে খাওয়া, আমি রান্না করতে পারবো না। কথা কন ঠিক কিনা? কারণও আছে, আমাদের সমাজে কিছু মুরব্বী আছে, মুরব্বী আপনারা সম্মানিত মানুষ, আপনাদেরকে আমি বলতেছি না, আমি নওগাঁর ওদিকে কিছু মুরব্বী দেখছি এরকম, যে ওই দূর থেকে বাজারের ব্যাগ যখন নিয়ে আসে, লোকাল ট্রেন আপনারা দেখেছেন, লোকাল ট্রেন দূর থেকে প করে এমন একটা সিগন্যাল দেয়, সিগন্যাল দিয়ে আধা কিলোমিটার আগে থেকে বলে যে আমি আসতেছি, যাত্রীরা রেডি হও। কথা কন ঠিক কিনা? লোকাল ট্রেন কিন্তু একটা সিগন্যাল দেয়। ঠিক আমাদের সমাজের মুরব্বীরা হাফ কিলোমিটার দূর থেকে বাজারের ব্যাগ আনে, আর বউরে রেডি করার জন্য, এই বুড়ি রেডি হ, ব্যাগ আনতেছি, মানে ব্যাগ হাত থেকে ধরে নেওয়া লাগবে, জুতা খুলে দেওয়া, মানে বিবিধ আর গিয়ে। এখন এরকম করে বুড়ির সাথে আপনি আচরণ করলে ওই নারী আপনারা কি সম্মান দিবে? এজন্য কি করতে হবে? প্রশংসা করতে হবে। এখন তাই বলে আপনি এই মাহফিল থেকে যাবেন, যাওয়ার পরে সুন্দর করে বউরে বলবেন, বিবি তুমি আসলে একটা ভালো মেয়ে, তোমার রূপ যেমন গুণও তেমন, তোমার হাতের রান্না তো অনন্য, তোমার মা আসলে একটা ভালো মেয়ে জন্ম দিছে, আমার জীবন ধন্য, এরকম একটা স্ত্রী পাইছি। এতটুকু বলবেন, বলার পরে বিবি আপনারে বলবে যে আচ্ছা আপনার তো বন্ধু বান্ধব আসতে মনে হয়, ওনাদেরকে ওখানে বসতে বলেন, আমি চা বানায় দিই, চা খাইতে খাইতে আমি দেশি মুরগি খাবেন না ব্রয়লার মুরগি খাবেন রান্না করে এনে দিচ্ছি। কি কথা কি ভুল বললাম? এতটুকু লোকে। তাই বলে আবার আজকেই যা প্রশংসা করেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। কারণ এক লোক ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনতে যায়, ওয়াজ টোয়াজ শুনে বাসায় গেছে, বলছে যে হুজুরে বউয়ের স্ত্রীর হাতের রান্নার প্রশংসা করা লাগবে। রাত 2টার সময় স্ত্রী দেশি মুরগির গোস্তের ঝোল দিয়া আর ভাত দিছে, গরম ভাত আর দেশি মুরগির গোস্তের তরকারি দিছে 1 বাটি। এখন এই যুবক ভাত খাচ্ছে, খাইতে 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 এ হুজুরের কথা মনে পড়ছে, তো বেচারা এখন প্রশংসা করা শুরু করছে, বউ তোমার হাতের রান্না এত টেস্ট, এত টেস্টের খাবার মনে হয় জীবনে কোনোদিন খায়নি, এত টেস্ট তোমার হাতের রান্না, খুবই সুন্দর, খুবই মজা হয়েছে। বউ তো রেগে মেগে আগুন। বউ তখন বলতেছে, হ্যাঁ তাই তো বলবা, সারা জীবন এত টেস্টি টেস্টি রান্না করে খাবার আমি খাবার রান্না করে তোমারে খাওয়ালাম, কোনোদিন প্রশংসা করলো না, আর আজকে পাশের বাড়ির ভাবি 1 বাটি দেশি মুরগির গোস্তের তরকারি দিয়ে গেছে, ইডে খাই বলতেছে হেভি টেস্ট। আমাদের সমাজের অবস্থা এরকম। কথা কন ঠিক কিনা? এজন্য যখন প্রয়োজন তখন, সব সময় না। তাহলে মুমিন বান্দাদের 5 নম্বর গুণ হলো নিজের স্ত্রীতেই খুশি থাকা লাগবে। আর স্ত্রীতে আপনি খুশি থাকতে পারবেন তখন, স্ত্রী আপনার উপরে খুশি হবে যখন। কথা বলেন ঠিক কিনা? আর এই পরকীয়া নামক মহামারী এমন ভয়ানক, এই পরকীয়া থেকে যদি আপনি, ও মা শোনেন, ও যুবক ভাইরা শোনেন, এখান থেকে যদি বের হয়ে না আসতে পারে, দুনিয়াও যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন মুমিন বান্দাদের 6 নম্বর গুণ। জোরে বলেন কয় নম্বর গুণ? থাকলো কয়টা? 6 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, মুমিন বান্দা যারা, তাদের 6 নম্বর গুণ হলো মুমিন বান্দারা আমানত এবং ওয়াদা রক্ষা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমিয়ে গেছেন? আরেকবার হাত তোলেন, শেষবারের মতো একটু জোরে তাকবীর দেন তো। ঘুমটুম কাটুক। আসার সময় কয় মিনিট জানেন? 58 বাজে 3 মিনিট, 57 বাজে 3 মিনিট সময়। 3 মিনিট সময় দেবেন তো, নাকি শেষ করে দিব? আচ্ছা, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কি বলছেন? আমানত এবং ওয়াদা রক্ষা করতে। এই গুণটা আমাদের মধ্যে আনতে হবে। কিন্তু সমাজে কিছু মানুষ আছে, ঢাকা থেকে রওনা দিয়েছে, দীপপুর আসবে, ও আসছে সিরাজগঞ্জ রোডে, ফোন দিয়েছেন, কিরে কই আসন? তখন বলতেছে যে আমি এই মাত্র ভবানীগঞ্জ পার হইলাম। আছে কোথায়?
এরকম লোক সমাজে আছে না নাই? এই কাজ করা যাবে না, আমানত এবং ওয়াদা রক্ষা করতে হবে। ভাইয়েরা, শেষ করে দিব আর অল্প সময়, লক্ষ্য করেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, অল্প সময় শেষ করে দিব। আল্লাহর নবী হযরত নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবককে, দুইজন যুবক এই যে হাতের মধ্যে এরকম করে পাঞ্জা দিয়ে ধরছে, এরকম করে দুইজনে দুই দিক থেকে ধরছে। ধরার পরে টানতে টানতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে নিয়ে আসছেন। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই যে যুবককে দেখতেছেন, এই যুবক আজকে আমাদের দুইজনের বাবাকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, তাকেও আমরা হত্যা করতে চাই, এজন্যই আপনার কাছে নিয়ে আসছি। জোরে কন্যা আল্লাহু আকবার। ওমরে ফারুক তখন ওই যুবককে জিজ্ঞাসা করে, যুবক ব্যাপার কি, সত্যই কি তুমি তার বাবাকে হত্যা করেছো নাকি? যুবক বলে, আমিরুল মুমিনিন, ঘটনাটা সত্য, কিন্তু পিছনে একটা কাহিনী আছে। তা হলো, আমি আমার উটগুলো নিয়ে মরুভূমিতে চড়া করতেছিলাম, এমন সময় আমার একটা উট ভুল করে ওই মুরব্বির জমির মধ্যে, ফসলের মধ্যে গিয়া ফসল কিছু নষ্ট করে ফেলেছে। উট তো অবলা জন্তু বুঝে না। ওই মুরব্বি রাগান্বিত হয়ে একটা পাথর তুলে আমার উটের চোট বরাবর, কাঁধ বরাবর এমন জোরে আঘাত করেছে, আমার উটটা জমিনের মধ্যে পড়ে গেছে, আর উঠতে পারে না, কাতরাচ্ছে, অবলা জন্তু, বলতেও পারে না, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। এই দৃশ্য দেখার পরে আমি আর সহ্য করতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি আমার উটের প্রতিশোধ নেওয়ার জন্য রাগান্বিত হয়ে গেলাম। অবলা জন্তুকে কেন এভাবে আঘাত করলো? আমি রাগান্বিত হয়ে যাওয়ার পরে আমি নিজে একটা পাথর উঠায় নিলাম। উঠায় নেওয়ার পরে মুরব্বি বরাবর আমি পাথরটা নিক্ষেপ করলাম, তাকে হত্যার উদ্দেশ্যে নয়, তাকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু পাথরটা যখন আমি আঘাত নিক্ষেপ করলাম, ওই পাথরটা ওই মুরব্বির মাথায় লাগলো। লাগার পরে রক্তক্ষরণ হওয়া শুরু করলো। মুরব্বি জায়গায় পড়ে মারা গেল। আমি ইচ্ছা করে মারিনি, তাকে কষ্ট দিতে চেয়েছিলাম, মারতে চাইনি। কিন্তু আদালত তো এটা মানবে না। খলিফা ওমর বলে, তার সন্তানরা যেহেতু তোমাকে হত্যার বদলে হত্যা করতে চাচ্ছে, এজন্য তোমাকে আমরা হত্যা করব, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কি জীবনের শেষ কোনো আশা আছে নাকি বলো? যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমার ছোট্ট ছোট্ট দুইটা ভাই আছে। আমার পিতা ওই ভাইদের জন্য কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে গিয়েছিল। ওই আমানতগুলো এমন জায়গায় আমি লুকায়া রেখেছি, দুনিয়ার কেউ জানে না। আমাকে যদি এখন হত্যা করে ফেলেন ওই সম্পদগুলা, তাহলে আমার ছোট ছোট এতিম ভাইরা আর পাবে না। এজন্য আপনি যদি আমাকে 3 দিন সময় দেন। জোরে বলেন না, কয়দিন? 3 দিন যদি সময় দিয়ে দেন, তাহলে আমি বাড়ি গিয়া আমার ভাইদেরকে আমার পিতার আমানত বোঝায়া দিব। দেওয়ার পরে আমি আবার ফিরে আসবো। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা একটু বলেন তো, মার্ডার কেসের আসামি 3 দিনের জন্য তারে কি ছেড়ে দিবে নাকি? গেলে আর আসবে? আমিরুল মুমিনিন তখন সঙ্গে সঙ্গে যুবককে বলে, যুবক, এটা তো সম্ভব নয়। কিন্তু তুমি যদি এত মানুষের মধ্যে তোমার হয়ে একজন মানুষকে জামিন রেখে যেতে পারো, তুমি ফিরে না আসলে তোমার শাস্তি তার উপর কার্যকর করা হবে। এরকম একজন যদি রেখে যেতে পারো, তাহলে তোমাকে আমরা যেতে দিতে পারি। সঙ্গে সঙ্গে যুবক বলে, এই জায়গায় আমি তো অপরিচিত, আমার তো কেউ নাই, কানে আমি রেখে যাব আমার হয়ে। কিন্তু কেউ যখন রাজি হয় না, যুবক তখন চিৎকার দিয়ে দিয়ে কাঁদে। আর যুবক ডাক দিয়ে বলে, ও মুসলমানেরা, আমি একজন মুসলমান, আমার জন্য আমার এতিম ভাইদের সম্পদ বুঝিয়ে দেওয়ার জন্য 3 দিনের জন্য আমি যাব। আমার জন্য কোনো মুসলমান ভাই কি একটু জামিন হইতে রাজি আছো নাকি? দূর থেকে মানুষের ভিড়ের মধ্য থেকে একজন হাত উঁচু করল। এই লোকটা আর কেউ নয়, বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু যার গিফারি। জোরে কম সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেল। সঙ্গে সঙ্গে যুবককে একা ছেড়ে দেওয়া হলো। এইবার এই যুবক চলে গেল। 3 দিন হয়ে গেছে। 3য় দিন সকালবেলা
আবু যার গিফারি যখন বাড়ির মধ্যে, আবু যার গিফারির বাড়ির মধ্যে তৃতীয় দিন সকালবেলা যুবক চলে আসলো। তৃতীয় দিন সকালবেলা, টাকাগুলো আলাদা করে, খালি স্লিপটা আলাদা করেন, এরকম। এটা তো গাইছি তো, এটা অন্য একটা গাইব না, হাফ গিয়ে ফেলছে, কষ্ট হয় আপনাদের। তৃতীয় দিন সকালবেলা আবু যার গিফারির বাড়ি ওইজন দুইজন যুবক মনে আছে, যেই যুবকদের বাবারে হত্যা করেছে, ওই দুইজন যুবক আবু যার গিফারির বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পর আবু যার গিফারিকে বলল, আবু যার গিফারি, তোমাকে তো এই মুহূর্তেই নিয়ে যাব, হত্যা করা হবে, কারণ ওই লোকটা 3 দিন হয়ে গেছে এখনো তো ফিরে আসলো না। আবু যার গিফারি বলে, একটু ধৈর্য ধরো, কারণ তৃতীয় দিন সকালবেলা সন্ধ্যা মাগরিবের আজান পর্যন্ত সময় আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। যুবকরা চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় ওই দুইজন যুবক আবার আসলো। এইবারে আবু যার গিফারিকে জোর করে তারা নিয়ে গেল। মদিনার হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল। আরে নবীজির সাহাবী আবু যার গিফারি, তার তো কোনো অপরাধ নাই, তার তো কোনো দোষ নাই, তারপর আবু যার গিফারিকে নিয়ে যাওয়া হলো। নির্দোষ একজন মানুষকে ধরে নিয়ে যাওয়া হলো, তাকে এখন হত্যা করা হবে, তার তো কোনো অপরাধ নাই। এই আবু যার গিফারিকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, আবু যার গিফারিকে ধরে নিয়ে উমরের সামনে দাঁড় করানো হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চোখে পানি আসা ভাব, লোকজন কাঁদতেছে। কিছুক্ষণের মধ্যে আবু যার গিফারিকে হত্যা করা হবে। মাগরিবের আজানের সময় হয়ে গেল, সবাই প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এমন সময় নামাজের কিছুক্ষণ আগে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমরের সামনে ওই হত্যাকারী যুবক এসে উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবককে দেখার পরে সবার মুখে হাসি। কিরে, মার্ডার কেসের আসামি, সে আসলেই তাকে হত্যা করা হবে, নিজের জীবনের মায়া ত্যাগ করে তো কেউ আসার কথা নয়। ওমর জিজ্ঞেস করে, যুবক, তোমার সাথে তো আমরা পুলিশ পাঠাই নাই, তোমার সাথে আমরা র্যাব পাঠাই নাই, বিজিবি পাঠাই নাই, তোমার সাথে তো কোনো বাহিনী আমরা পাঠাই নাই। তুমি যদি না আসতা আমরা তো তোমাকে ধরতেও পারতাম না, কিন্তু তুমি কেন চলে আসলে একটু বলো। আবু যার গিফারিকে জিজ্ঞাসা করো, আবু যার গিফারি, এই লোকটা যে আসবে না সেটা আমরা সবাই মোটামুটি শিওর ছিলাম, কিন্তু শিওর থাকার পরেও তুমি আবু যার গিফারি কি কারণে তার পক্ষে জামিন হলা? সে না আসলে তো তোমাকে হত্যা করা হবে, আমরা তো নিশ্চিত ছিলাম তোমাকেই হত্যা করা হবে, তাহলে তুমি তার পক্ষে কেন দাঁড়ালাম? আবু যার গিফারি তখন বলল, কারণ হলো ওই যুবক যখন বলতেছিল, ও মুসলমানেরা, আমি একজন মুসলমান, আমার বড়ই বিপদ, আমি আমার বাবার আমানতগুলো আমার ভাইদের কাছে বুঝায় দিতে চাই। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমি আমার আমানতগুলো, ওয়াদাটা আমার ভাইদের জন্য রক্ষা করতে চাই। কেউ কি আমার হয়ে তোমরা জামিন হবা নাকি? এই লোকটা যখন বলছিল, পুরো মুসলমান এগিয়ে আসে নাই। আমি আবু যার গিফারি চিন্তা করলাম, আজকে আমি মুসলমান হয়ে আমার মুসলমান ভাইয়ের বিপদের দিনে যদি এগিয়ে আসতে না পারি, তাহলে হয়তো বা কিয়ামত পর্যন্ত মানুষরা বলবে একজন মুসলমানের বিপদে কোনো মুসলমান এগিয়ে আসে নাই। এজন্য আমি আবু যার গিফারি জানতাম মৃত্যুদণ্ড আমাকেই দেওয়া হবে, তারপর আমার মুসলমান ভাইয়ের বিপদে আমি এগিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এবার হত্যাকারী যুবককে জিজ্ঞেস করলো, ও যুবক, তোমার সাথে তো কোনো বাহিনী পাঠাই নাই, কিন্তু তুমি আসলেই যে তোমাকে হত্যা করা হবে এটা তো তুমিও নিশ্চিত, কিন্তু তুমি আসলা কেন? কি কারণে তুমি আসলা? কারণটা কি? হত্যাকারী যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আসার কারণ হলো আমি জানতাম আমাকে হত্যা করা হবে, কিন্তু আমার বিপদের দিনে আমার মুসলিম ভাই আবু যার গিফারি দাঁড়িয়ে গিয়েছিল। আজকে যদি আমি আবু যার গিফারির এই আবু যার গিফারির জন্য যদি আমি না আসতাম, আজকে সময় মতো আমি যদি না পৌঁছাইতাম, কেমন পর্যন্ত মানুষরা বলবে মুসলমান কখনোই ওয়াদা রক্ষা করে না। এজন্য আমি আমার ওয়াদা রক্ষা করার জন্য জীবনের মায়া ত্যাগ করে মৃত্যুদণ্ড শাস্তিটা কার্যকর করার জন্য, নিজেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য সময় মতো পৌঁছে গিয়েছি, ওয়াদাটা রক্ষা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই দুই ভাই যাদের বাবাকে হত্যা করা হয়েছে, ওই দুইজন ভাই হাত উঁচু করে বলে, আমিরুল মুমিনিন,
মুমিনিন, ও আমিরুল মুমিনিন, এই দৃশ্য দেখিয়া আমরা মুগ্ধ হয়ে গেলাম। আমরা চাই না আমাদের বাবার হত্যাকারীকে আর হত্যা করতে। ওই আবু যার গিফারি একজন মুসলমানের পক্ষে দাঁড়িয়েছে, আর ওই মুসলমান নিজের ওয়াদা রক্ষা করেছে। আজকে আমরাও দুই ভাই আমাদের বাবার হত্যাকারীকে ক্ষমা করে দিলাম, কারণ কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যেন বলতে না পারে একজন মুসলমান আর একজন মুসলমানকে ক্ষমা করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণেই আমি আমার বাবার হত্যাকারীকেও ক্ষমা করে দিলাম। কিয়ামত পর্যন্ত ঘটনাটা মুসলমানদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। 7 নাম্বার গুণ হচ্ছে যারা নিজেদের নামাজে সালাত সমূহে যারা যত্নবান। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নিজেদের নামাজে যত্নবান হতে হবে ইনশাআল্লাহ। নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছেন, পড়তে পড়তে গ্রামের মধ্যে আগুন লাগছে, নামাজ ধরার পরে নামাজ ছেড়ে মারছে দৌড়, আছে না নাই? আসলে কেউ আগুন বলছে না, আগুন লাগুক আর না লাগুক দৌড় মারছে। আবার কিছু মানুষ আছে নামাজে দাঁড়াইছে, এক হুজুর তো ওয়াজের মধ্যে বলেই ফেললো যে তার পাশে এক লোক দাঁড়াইছে নামাজে, ইমাম সাহেব নামাজ পড়তেছে, এক হাত বাঁধছে, মোবাইল কল আসছে, পকেট থেকে মোবাইল বের করছে, এক হাত বাঁধা আর মোবাইল কানে নিয়ে বলতেছে হ্যালো নামাজে আছি। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা, এরকম বহু মুসল্লি আছে। তো এরকম নামাজ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ আছে? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যে নবীর চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, যে নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এই নবীও যখন নামাজে দাঁড়াচ্ছেন, আব্দুল্লাহ ইবনে সখির বলছেন ওই রাসূলের যখন নামাজে দাঁড়ানোর পরে তরকারির হাড়ির মধ্যে তরকারি জাল দিলে যেমন ফড় ফড় আওয়াজ হয়, নবীজি নামাজে দাঁড়ালে ওই তরকারির হাড়ির নাই ফড় ফড় আওয়াজ করে কাঁদতেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই নবীর আগে কোনো গুনাহ নেই, পরে কোনো গুনাহ নাই, ওই নবী যখন রাত্রে নামাজে দাঁড়াতেন তখন ওই নবীর পাগুলো এরকম বড় বড় ফুলে যেত। এত দীর্ঘ লং টাইম নবীজি রাতের নামাজ আদায় করতেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবনে গুনারই তো শেষ নাই, কথা কোন ঠিক কিনা? আমাদের নামাজের মধ্যে মন নিয়ে আসার দরকার। জোরে কোন আছে না নাই? মনোযোগের সাথে যত্নের সাথে আমরা আমাদের নামাজটা আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে গুণ বললাম কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা গুণ যদি আমি আমার মধ্যে আনতে পারি, সম্মানিত মুরব্বীরা আপনারা আপনাদের মধ্যে আনতে পারেন, যুবকরা আপনারা আপনাদের মধ্যে আনতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই 7টা গুণ যদি আমরা আমাদের মধ্যে আনতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারী করবেন, আমাদেরকে ঢুকায়া দিবেন, জান্নাতের মালিক বানায়া দিবেন, যে জান্নাতের মধ্যে আমরা চিরস্থায়ী সুখ ভোগ করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না, বলেন না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের ওই তেজ, ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের ওই তেজ। আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ,
তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নেই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটু সেরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, লেখক কয় রব্বুলের দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর।